জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতে সিংকে এখন চেনেন না এমন লোক এই পৃথিবীতে নাই বললেই চলে। ভারতে তিনি এখন সর্বোচ্চ আয়কারী নারী কৌতুক শিল্পী। তবে ভারতে সিংয়ের উঠে আসা গরিব পরিবার থেকে। সেই সময় খুবই কষ্ট করে সংসার চলত তাদের, এবং এমনও শোনা গেছে যে তাহারা খিদের জ্বালায় সে ডাস্টবিনের খাবারও খেত। এমনই তথ্য দাবি করেছেন কৌতুক শিল্পী নিজেই। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব কৌতুক শিল্পী ভারতী সিংয়ের অচেনা কিছু জীবন এবং তার অতীত নিয়ে কিছু কথা তিনি নিজেই বলেছেন। সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। খিদের জ্বালায় ডাস্টবিনের খাবারও তুলে খেয়েছি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব নিয়েই মুখ খুলেছেন এই কৌতুক শিল্পী। খবর হিন্দুস্তান টাইমস। ভারতী বলেন তার মা পরের বাড়িতে কাজ করতেন, সেই কাজের বাড়ির থেকে যা খাবার পেতেন সেইগুলো তিনি ছেলেমেয়ের জন্য রাখতেন। এতটাই আর্থিক কষ্ট ছিল যে ভারতী নাকি তার জীবনে কোনো দিনই একটা আস্ত আপেল খেতে পারেননি। এই কৌতুক শিল্পী বলেন এমনও দিন গেছে খিদের জ্বালায় ডাস্টবিন থেকে খাবার তুলে নিয়ে খেয়েছি। তিনি বলেন এতটাই কষ্ট ছিল, বড় লোকেরা আপেল খেয়ে যে অংশটা ফেলে দিত ওইটা ডাস্টবিন থেকে কুড়িয়ে খেয়েছি পেটের জ্বালায়। ভারতীর মতে যারা কৌতুক শিল্পী হয়ে কাজ করেছেন তাদের জীবন ঘেঁটে দেখুন। এমন অনেকেই আছেন যারা গরিব পরিবার থেকে এসেছেন। কমেডি সাধারণত কষ্ট থেকেই আসে। তার কথায় গরিবদের কাছে উৎসবের দিনগুলো সব থেকে কঠিন। উৎসবের সময় সকলে যখন আনন্দ করে আমরা হতাশার মধ্যে ডুবে যেতাম। আমার মা যখন কাজের বাড়ি থেকে মিষ্টি আনতেন তখনই আমরা দীপাবলি পূজা করতে পারতাম। আমি রাস্তায় দাঁড়িয়ে অন্যদের পটকা ফোটানো বাজি ফোটানো দেখে দেখে হাততালি দিয়ে উঠতাম, যেন সেগুলো আমি উড়িয়েছি। তিনি বলেন মা যখন পরের বাড়িতে কাজ করতেন তখন তার সঙ্গে অনেক মানুষকে খারাপ আচরণ করতে দেখেছি আমি। মা অন্যের বাড়িতে টয়লেট পরিষ্কার করতেন, ওদের বাড়িতে খাবার সবজি বেঁচে গেলে তারা সেই উচ্ছিষ্ট খাবার দিয়ে মাকে বলতেন আজ খাবার বেঁচে গেছে, তুমি নিয়ে যাও। বর্তমান অবশ্য ভারতের সিং কৌতুক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত। তিনি চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়াকে বিয়ে করেছেন। তাদের এখন এক সন্তানও রয়েছে। এবং তিনি বলছেন যে আমার মা এখন আর কারোর বাড়ি কাজ করেন। আমার মায়ের এত টাকা হয়েছে যেটা কল্পনার বাইরে। আমার মা এখন অর্থ কষ্ট সবকিছু বলে এখন কোটি কোটি টাকার মালিক। আমিও অনেক শান্তির মধ্যে আছি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে আসলে কষ্ট দুঃখ এবং যারা গরিব থেকে উঠে এসেছে তারাই আজকে সফল হয়েছে, এবং যারা এই পথ থেকে বড় হয়েছে তাদের অতীত কখনো তারা ভুলতে পারেন না। কিন্তু দেখবেন যাদের বাবার কোটি কোটি টাকা আছে তারা কখনো অতীত বলেন ওই ছোটকালে কি ঘটেছে সেটা মনে রাখে না। কিন্তু যারা গরিব, যারা কষ্ট করে বড় হয়েছেন তারা অতীতকে সব সময় মনে রাখেন, এমনকি মৃত্যুর আগ দিন পর্যন্ত। দেখেন এখন ভারতী সিং কোটি কোটি টাকার মালিক। তিনি হয়তো এই কথাগুলো না বললেও চলতো, কারণ তার অতীত লাইফটা শুনে অনেকেই কষ্ট পাবে এবং অনেকেই অট্টহাসি দিতে পারে। কিন্তু দেখেন তিনি খুব ঠান্ডা মাথায় বলে দিলেন যে তিনি আসলে তার ব্যক্তিগত জীবন, ছোটকালে তিনি কি করতেন, কিভাবে চলতেন সবকিছু বলে দিলেন। একেই বলে ভালোবাসা, একেই বলে অতীত। কারণ কষ্ট থেকেই সবাই সফলতা পায়, আর কষ্ট করে যারা বড় কিছু হয় তারা কখনো অতীত ভুলে যায় না। তারই বাস্তব উদাহরণ এই ভারতী সিং। ভারতী সিং বর্তমানে এখন অনেক টাকার মালিক। তিনি এখন ইন্ডিয়ার সবচেয়ে নাম করা একজন কৌতুক অভিনেতা। তার বাবা নেই, তার মা বেঁচে আছে, তার একটা ভাই আছে, তারা আজকে অনেক টাকার মালিক। কিন্তু একটা জিনিস দেখেন, তারা কখনো অতীত ভুলে যায় নাই। দেখবেন এমন এমন কিছু লোক আছে তারা অতীত অবশ্য ভুলে যায়, তারা অহংকার হয়ে যায়। তবে একটা কথা পরিশেষে বলবো, অহংকার পতনের মূল। কখনো অতীত যদি কষ্টের হয় সেটা সবসময় মনের মধ্যে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার আশেপাশে যেসব গরিব, যারা গরিব আছে তাদেরকে আপনি ভালোবাসবেন। আর অতীত যদি ভুলে যান এবং অহংকার বোধ হন তাহলে একদিন ধ্বংস হবেই অনিবার্য। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিও। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।